প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ যে বিষয়টি পড়তে যাচ্ছি এটা তোমাদের জন্য একেবারে নতুন। এটা হচ্ছে কি উচ্চতর গণিতের ইনইকুয়ালিটি, অসমতা। অসমতা আমরা জানি যে সমতা চিহ্ন সমান এর মাধ্যমে প্রকাশ করা হয়, অর্থাৎ এই পাশ যখন সমান থাকে তখন এটা হচ্ছে সমতা। যেমন ধরো যদি এমন হয় 3x + 2 = 5, তাহলে এটা একটা সমতা। এটা কি সমতা, মানে উভয় পক্ষ সমান আছে, ঠিক আছে, এটা হচ্ছে সমতা। আমরা যদি বাস্তব ক্ষেত্রেও একটা উদাহরণ দিই, ধরো আমি একটা পাল্লা নিলাম, চিনো নিক্তি চিনো পাল্লা, ওজন মাপে না, হ্যাঁ, ভর মাপা হয়। কি মাপা হয় এটা দেয়া? ভর মাপা হয়। ধরো এক পাল্লায় আছে 1 কেজি চিনি, আরেক পাল্লায় আছে 1 কেজি পাথর, একটা বাটকারা বা পাথর দেওয়া আছে, ঠিক আছে। তোমরা বলো তো, এই এক পাল্লায় 1 কেজি চিনি, আরেক পাল্লায় 1 কেজি পাথর, তাহলে কোনটা বেশি ওজন? দুইটাই ব্যালেন্স, দুইটাই ব্যালেন্স সমান। ভেরি গুড। তাহলে আমি যদি এটা আবার একটু চেঞ্জ করে দেই, এই পাল্লাটা যদি এই পাশে আনি, আবার এই পাল্লাটা যদি এই পাশে আনি, তাহলে কি হবে? চেঞ্জ হবে, মানে বেশি কম হবে না একই থাকবে? একই থাকবে। ভেরি গুড, একই থাকবে, তাই না? আচ্ছা এবার বলো, একই থাকবে, এটা একেবারে সঠিক। আমি আবার বলছি যে ওই পাল্লায় 1 কেজি চিনি ছিল, আর এই পাল্লায় একটা 1 কেজি বাটকারা বা পাথর। এখন ওই 1 কেজি চিনি থেকে যদি আমি এক মুষ্টি চিনি সরায় নেই, তাহলে কি হবে? এক চিমটি চিনি আমি সরাই দিলাম, ওই পাল্লা থেকে সরাই দিলাম, তাহলে কি হবে? ঘটনা তখন কি ব্যালেন্স থাকবে? না স্যার। কেন থাকবে না? কি কেন থাকবে না বলো? চিনি কি বেশি হয়ে যাবে না কমে যাবে? কমে যাবে। চিনি হবে কম, তখন পাল্লাতে কি ব্যালেন্স থাকবে? কি হবে বলো তো? ঘটনা কি ঘটবে? পাল্লাটা ওই যে দিকে কম এই পাল্লাটা উপরে উঠে যাবে, আর যে দিকে ভারী এটা নিচে যাবে, অর্থাৎ এটা অসমান হইলে এইরকম হবে। তাহলে এই যখন একদিকে বেশি থাকবে একদিকে কম থাকবে, তখন এইটাকে বলা হয় অসমতা। মানে সমান এর বিপরীত, এটা হলো অসমতা। বিষয়টা ক্লিয়ার? এই অসমতাকে ইংরেজিতে বলা হয় ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি এবং অসমতার যে প্রতীক, আমরা সাধারণত এইরকম একটা চিহ্ন করেছি না আগে, অথবা এরকম করেছি না? এই চিহ্নটাকে কি বলা হয়? সামনে যদি বড় থাকে, রাইট, কি বলা হয়? বড়, হ্যাঁ, বড় চিহ্ন। কিন্তু ইংরেজিতে কি বলা হয়? মনে আছে? বলো, এটা বলতে পারো না ইংরেজিতে? হ্যাঁ, গ্রেটার। বলো, হচ্ছে গ্রেটার দেন। এটার নাম কি? গ্রেটার দেন, অথবা মোর দেন, অথবা বিগার দেন। কি নাম? গ্রেটার দেন, মনে রাখবা, অনেক নাম, এগুলো বেশ কয়েকটা নাম বলা যায়। হ্যাঁ, গ্রেটার দেন অথবা কি মোর দেন অথবা বিগার দেন। ঠিক আছে, বিগার দেন মানে এটা হচ্ছে বড়। আর এটা যদি এটার ক্ষেত্রে কি, এটার উল্টা, এটা হচ্ছে লেস দেন। ভেরি গুড, লেস দেন অথবা স্মলার দেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে, এটার নাম এটা, আর এটার নাম কি? স্মলার দেন। হ্যাঁ, স্মলার দেন অথবা কি লেস দেন। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে সামনেরটা যদি বড় হয় গ্রেটার দেন, আর সামনেরটা ছোট হইলে স্মলার দেন। এইগুলার সাহায্যে কি সমতা প্রকাশ করা হয় না অসমতা? কি বেশি কম প্রকাশ করা হয়, নাকি দুই দিকে সমান হইলে এই চিহ্ন দেওয়া হয়? কথা বলো, দুই দিকে সমান হইলে? কি হইলে? অসমান। যেমন দেখো এখানে এই মুহূর্তে আমাদের আছে যে এখানে ইকুয়াল টু দেওয়া আছে, এর মানে সমান দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে এটা? হ্যাঁ, সমান দেওয়া আছে। ঠিক আছে, এখন লক্ষ্য করো, আমি যদি এই কাজটা করি
এখান থেকে আমি 2 মুছে দেই, তাহলে কি সমান চিহ্নটা থাকবে? এটার সাথে 2 যোগ হওয়ার পরে 3x এর সাথে 2 যোগ হওয়ার পরে এটা সমান হয়েছে, সমান মানে উভয় দিকে ব্যালেন্স করা আছে। এখন যদি 2 এখান থেকে সরাই দেই তাহলে কি সমান থাকবে? কি হবে বলো তো? এটা কি বড় হয়ে যাবে না ছোট হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ভেরি গুড। এখানে 2 ছিল, এখন এই 2 নাই, 2 না থাকাতে এটা যখন 3x থাকবে শুধু, তখন 2 যেহেতু আমি এটা সরাই দিলাম, এটা হয়ে গেল কি এমনি ছিল ব্যালেন্স, এটা এটা সরাই দেওয়াতে কি হয়ে যাবে? এটা তখন এটা ছোট হয়ে যাবে, আবার এই পাশে বড় হয়ে যাবে। তখন এটা কি সমান আছে? দেখো এই যে 2 ছিল সমান ছিল, এখন 2 ছাড়া লিখলাম, সমান আছে না। কি হয়ে গেল? এদিকে ছোট এদিকে বড়, এই একদিকে ছোট আর একদিকে বড়, অথবা একদিকে বড় আর একদিকে ছোট, এটার নামই হচ্ছে অসমতা। ক্লিয়ার বিষয়টা? এখন অসমতার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু সূত্র আছে, এগুলো দেখো। অসমতার মনে রাখবে, অসমতার প্রয়োজনীয় সূত্র যদি এরকম হয়, দেখো a গ্রেটার দেন b হয়, a গ্রেটার দেন b হয়, যদি এমনটা হয় a বড় b ছোট, a গ্রেটার দেন b হলে এটা আমরা লিখব a মাইনাস b গ্রেটার দেন 0। এটা এভাবে লেখা যায়, অর্থাৎ এই b থাকলে a মাইনাস b গ্রেটার দেন 0। আবার যদি এমন হয় a লেস দেন b হলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি a মাইনাস b লেস দেন 0। বুঝতে পারছো? a মাইনাস b লেস দেন 0 আমরা লিখতে পারবো। ঠিক আছে? আরেকটা বিষয় লক্ষ্য করো, আরেকটা বিষয় দেখো, যদি এমনটা হয় a গ্রেটার দেন b হলে এবং এখন লক্ষ্য করো, যদি আমরা উভয় পক্ষে c যোগ করে দেই তাহলে a প্লাস c গ্রেটার দেন কি হবে? b প্লাস c, মানে এই পাশে গ্রেটার দেনই থাকবে। ঠিক আছে? এই যে 1 নাম্বার রুল। 2 নাম্বার লক্ষ্য করো, যদি এমন হয় a মাইনাস c তাহলে গ্রেটার দেন b মাইনাস c, মানে উভয় পক্ষ থেকে একই সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন নেই, বড়টা বড়ই থাকবে, ছোটটা ছোটই থাকবে। অথবা যদি এমনটা হয়, দেখো এমনটা হয় যে a এর সাথে c গুণ করা হয়, a ইনটু c গ্রেটার দেন b ইনটু c, গুণ করলেও সেম থাকবে। আবার যদি ভাগ করা হয় a ডিভাইডেড বাই c গ্রেটার দেন b ডিভাইডেড বাই c। এটা ক্ষেত্রে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে c গ্রেটার দেন 0, অর্থাৎ c এর মানটা কি হইতে হবে? 0 থেকে না, 0 থেকে বড় হইতে হবে। c গ্রেটার দেন 0, c গ্রেটার দেন 0। এখানে লেখা আছে a গ্রেটার দেন b হলে এবং c যে কোনো সংখ্যার জন্য যেখানে c গ্রেটার দেন 0, যেটা মনে রাখবা, c গ্রেটার দেন 0, তো c এর মানটা হতে হবে 0 থেকে বড়, তখন এই শর্তগুলো প্রযোজ্য হবে। আরেকটা কথা মনে রাখবা, a গ্রেটার দেন b হলে এটা গ্রেটার দেন না, b যদি আমরা আগে লিখি তাহলে b ছোটটা আগে লিখছি না, তাহলে চিহ্নটা আমরা এভাবে চেঞ্জ করে দিই, b লেস দেন a লিখে দেব। বুঝছো কিনা? তাহলে a গ্রেটার দেন b যে কথা, b লেস দেন a একই কথা। দেখো একই কথা না, এখানে a বড় b ছোট, আর এখানে কি b ছোট, কথা তো একটাই। মানে আমার চেয়ে বললাম যে আমার চেয়ে অহনা ছোট বললাম, আবার উল্টা ভাবে বলা যায় যে অহনার চেয়ে আমি বড় বলা যাবে না এই কথা। এই সিস্টেম একই, হ্যাঁ, a গ্রেটার দেন b অথবা a লেস দেন b, এটা থাকে, এটা এইভাবে লেখা যায়। বিষয়টা ক্লিয়ার? তাহলে চলো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি তাহলে। হ্যাঁ চলো, তোমরা কি উঠাইছো? এগুলো সূত্রগুলো উঠাইছো? ধন্যবাদ। তাও একটা বিষয় নোট লেখো, একটা বিষয় নোট লেখো, খুব গুরুত্বপূর্ণ নোট লেখো যে অসমতার ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা দ্বারা, এটা নোট লিখে রাখো, ঋণাত্মক
সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়। অসমতার চিহ্ন কি হয়? হ্যাঁ, পাল্টে যায়। এই কথাটা মনে রাখবে, অসমতার চিহ্ন পাল্টে যায়। এই অসমতার ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়। এটা ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে পাল্টে যাবে না। পাল্টে যাবে কিন্তু ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে হলে কি হবে? পাল্টে যাবে। যেমন এই দেখো, এটা আমরা লিখি, যেমন লক্ষ্য করো, যদি আমরা এখানে দেই যে a গ্রেটার দেন b আছে, এখন মাইনাস c দ্বারা যদি গুণ করি, দেখো a মাইনাস c দ্বারা গুণ করতেছি। কি দ্বারা গুণ করতেছি? হ্যাঁ, মাইনাস c দ্বারা গুণ করতেছি। তাহলে এটা লেস দেন কি হয়ে যাবে? b মাইনাস c। বুঝছো কি না? ছিল গ্রেটার দেন হয়ে গেছে কি লেস দেন। কেন লেস দেন হইলো? লেস দেন বলো? ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন কি হয়? পাল্টে যায়। ক্লিয়ার বিষয়টা? তাহলে চলো আমরা একটা গাণিতিক সমস্যা এবার দেখি। তোমরা কি এগুলো উঠাইছো? ধন্যবাদ সবাইকে। বুঝতে পারি একটা গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় এটা দেখি। আরেকটা কথা মনে রাখতে হবে, অসমতার ক্ষেত্রে সংখ্যা রেখায় প্রকাশ। ঠিক আছে? সংখ্যা রেখায় প্রকাশ। সংখ্যা রেখা তোমরা কি আগে দেখেছো? অবশ্যই 6 7 এ তোমরা পেয়েছো, যেহেতু নতুন কারিকুলামে ছিল। মনে আছে কি? এই যে 0 থেকে ডান দিকে কি ডান দিকে কি? হ্যাঁ, ধনাত্মক। আর বাম দিকে সমান ঘর থাকে, তাই না? 1 2 3 4, এদিকে -1 -2 -3। তোমরা এটা কোন ক্লাসে পড়েছিলে? ক্লাস 6 নতুন কারিকুলামে এটা ছিল, তাই না? সংখ্যা রেখায় প্রকাশ। ঠিক এটা আমরা এখন ঠিক তোমরা ক্লাস 9 এ এসেও এখন মানে পুরাতন কারিকুলামে, হ্যাঁ, এটা তোমরা ক্লাস 9 এর উচ্চতর গণিতে এখন পাচ্ছ। ঠিক আছে? তাহলে চলো আমরা এটার সমাধান একটা দেখি এবং সংখ্যা রেখায় প্রকাশ করি। ধরো এখানে একটা অঙ্ক আছে 4x + 4 > 16। ঠিক আছে? এটা সমাধান করো। অসমতাটি সমাধান করো এবং সংখ্যা রেখায় দেখাও। ঠিক আছে? এরকম আছে এটা। তাহলে আমরা চলো এটা আমরা সমাধান করি। কি সমাধান হবে লক্ষ্য করো। এখানে আছে 4x + 4 > কত? 16। আচ্ছা, এটা সমাধান করে আমরা যে স্বাভাবিক নিয়মে যে আমরা সমাধানগুলো করতাম, যে মাঝখানে সমান চিহ্ন দেওয়া থাকে, ডানে নিতাম বামে নিতাম, এই কাজ করতাম না? অসমতার ক্ষেত্রে সাধারণত এই কাজটা করা যায় না? করা যাবে। এখানে উদ্দেশ্য হচ্ছে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে এই অসমতাকে। এটার জন্য যে কাজ করতে হবে, দেখো আমরা লিখব যে 4x + 4 আছে না, প্রথমে আমাকে এই 4 সরাইতে হবে। অর্থাৎ উদ্দেশ্য কিন্তু এখানে x এর মান বের করতে হবে। কি করতে হবে? x এর মাধ্যমে প্রকাশ। শুধু x কে সহগ মুক্ত করতে হবে। x কে সহগ মুক্ত, পাওয়ার মুক্ত, শুধু x থাকবে। বুঝতে পারছো? এই খালি করতে হবে। কিভাবে করব কাজটা? আমরা এই +4 আছে না, এই +4 এর জন্য আমরা -4 লিখলাম, মানে 4 বিয়োগ করছি। তাহলে এই পাশে বিয়োগ করলে এই পাশেও কি হবে? বিয়োগ হবে না? 4 উভয় পক্ষে কি করলাম বলো? 4 হ্যাঁ মাইনাস করি, তখন এই 4 আর এই 4 কি হবে? কাটা যাবে। তাহলে এখানে থাকবে কি 4x > 16 থেকে 4 মাইনাস, তাহলে কত লাগবে? 16 থেকে 4 মাইনাস হলে 12। এবার দেখো আমরা তো শিখলাম যে শুধু x রাখতে হবে, তাহলে এই 4টাকে সরাইতে হবে না? এই 4টা এখানে ইনটু আকারে আছে। কি আকারে আছে? ইনটু আকারে আছে। কি আকারে আছে? ইনটু আকারে। তাহলে আমরা এটাকে ভাগ করে দিব। 4x / 4 > 12/4। ওই যে আমরা একটু আগে সূত্রগুলো পড়ছিলাম, একই সংখ্যা দ্বারা গুণ, একই সংখ্যা বিয়োগ, একই সংখ্যা ভাগ করলে মানে কোনো পরিবর্তন
হয় না, ঋণাত্মক সংখ্যা ব্যতীত। এবার দেখো তাহলে এইটা কাটা যায় না, কাটা আবার 4 দিয়ে কি করা যায় 3 বার, 4 3 12। তাহলে এখানে আমরা কি পাই, সুতরাং x গ্রেটার দেন কত থাকে 3। এবার আমরা লিখব সুতরাং নির্ণেয়, দেখো সুতরাং নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান x গ্রেটার দেন 3। এটা হচ্ছে আমাদের সমাধান এবং এটা কি নির্ণেয় সমাধান সেট। যদি সমাধান বলে এটা এইভাবে লিখবো, আর সেট বলে s এর মাধ্যমে আমরা প্রকাশ করে দেব। ঠিক আছে, তাহলে চলো এখানে লেখা আছে সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। সমাধান সেটকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। তাহলে সংখ্যা রেখায় কি মনে আছে আমাদের, ঠিক এরকম কি হবে, একটা রেখা হবে, উভয় দিকে তীর চিহ্নিত। রেখা কেন বলা হয়, উভয় দিকে কি অসীম, এর কোনো প্রান্তবিন্দু নেই, এই জন্য এর নাম হচ্ছে রেখা। এখন এই রেখার মাধ্যমে যদি আমরা সংখ্যাকে প্রকাশ করি, সংখ্যাকে, তখন এর নাম হবে সংখ্যা রেখা। কি নাম হবে, সংখ্যা রেখা। ইংরেজিতে বলা হবে নাম্বার লাইন, নাম্বার লাইন। ঠিক আছে, এখন লক্ষ্য করো আমরা তাহলে কাজটা করি, 0 দিলাম, সমান ভাগে কয়েকটা ভাগ করে দিলাম, এই যে এখানে এই, ঠিক আছে। আচ্ছা এই 0 ডান দিকে কি ধনাত্মক, ডান দিকে কি ধনাত্মক, 1 2 3 4, আর এদিকে -1 -2 -3, এভাবে আরো যেতে থাকবে। হ্যাঁ, যদি প্রয়োজন করে আমরা বৃদ্ধি করতে পারবো। এবার দেখো তোমাদের প্রশ্ন থাকবে সব সময় যে হোয়াট ইজ, দেখো হোয়াট ইজ x, মানে x কি, প্রশ্ন এরকম যে x কি। আচ্ছা তোমরা বলো তো x কি, এখানে x কি, 3 এর চেয়ে x কি বড় না ছোট, বড়। হ্যাঁ, প্রশ্ন হবে x কি, উত্তরটা হবে বড় না ছোট। এই প্রশ্নে এইটা হবে তোমাদের উত্তর। ঠিক আছে, বড় না ছোট। তাহলে x কি বলো তো, 3 এর চেয়ে বড়। যেহেতু 3 এর চেয়ে বড়, এই যে 3 আছে দেখো, এই যে আমরা সংখ্যা রেখায় এই যে 3 লিখলাম, এই 3 এর মধ্যে আমরা এরকম একটা বৃত্ত দিব। ঠিক আছে, বৃত্ত দিয়ে দেখো 3 থেকে বড়, যেহেতু 3 থেকে বড়, তাহলে এই 3 এর বৃত্তের বাহির থেকে আমরা ডান দিকে, দেখো বড় যেহেতু ডান দিকে গেলে বড়, এই 0 ডান দিকে বড়, বাম দিকে ছোট। আমরা যত বামে যেতে থাকবো ছোট, যত ডানে যেতে থাকবো বড়। -1 বড় না -2 বড়, -1 বড়। আর ডান দিকে -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়। দেখছো যত ডানে যাওয়া যাবে তত বড় হবে। তাহলে এই ডান দিকে এভাবে মার্ক করে দিতে হবে, বোল্ড করে দিতে হবে, রেখাটা মোটা করে দিতে হবে। বুঝতে পারছো, এটা হচ্ছে 3 থেকে বড়। আচ্ছা যদি এমন হতো 3 থেকে ছোট হতো, তাহলে কি হতো, এই 3 থেকে কোন দিকে যাবে, ছোট হইলে x যদি ছোট হতো, ছোট হইলে কোন দিকে যাবে, 3 থেকে ডানে যাবে না বামে যাবে, বামে যাবে। ভেরি গুড। এখন আরেকটা বিষয় লক্ষ্য করো, যদি গ্রেটার দেন কিংবা লেস দেন যেভাবেই থাক না কেন, এইভাবে যদি থাকে, ওই যে আমরা বৃত্তটা দিব, সংখ্যার মধ্যে বৃত্তটা দিব, যদি গ্রেটার দেন থাকে, এই বৃত্তের বাহির থেকে ডানে যাবে, বাহির থেকে, দেখো বৃত্তের বাহির থেকে। বুঝতে পারছো? আর যদি এইরকম একটা চিহ্ন থাকে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, মনে রাখবা যদি সমান থাকে তাহলে কি হবে, এই যে আমরা বৃত্তটা দিব, এই যে বৃত্তটা দিব, বৃত্তের ভিতর থেকে কালো করে দিতে হবে। বুঝছো কিনা বলো, বৃত্তের ভিতর থেকে দিতে হবে। আর যদি কোনো একটা অঙ্কে তুমি সমান চিহ্ন পাও, মানে ব্যালেন্স করা থাকে, তখন এইটার মধ্যে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব, এই যে বৃত্ত যে দিব, বৃত্ত টোটালটা এভাবে ভাগ করে দেব। বুঝতে পেরেছো কি নিয়মটা, বুঝতে পেরেছো? শুধু গ্রেটার দেন লেস দেন থাকলে বৃত্তের বাহির থেকে, আর গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু থাকলে কি বৃত্তের ভিতর থেকে যাবে। আবার টোটাল না, আবার যদি সমান থাকে তাহলে টোটাল বৃত্তটাই ভাগ করে দিতে হবে। এই হচ্ছে নিয়ম। তোমরা কি বুঝতে পেরেছো? আমরা ইচ্ছা করলে এটা আরো বেশি দিতে পারতাম, এদিকে আরো বেশি দিতে পারবো। ঠিক আছে, তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? ধন্যবাদ সবাইকে। তাহলে এই অঙ্কটা উঠিয়ে নাও।